তুফানের টিকিটের জন্য হাহাকার পড়ে গেছে বহির্বিশ্বের প্রত্যেকটা সিনেমা হলে। কি অদ্ভুত লাগছে না ভাই? এটাই সত্য। এখন আপনি অস্ট্রেলিয়া বলুন কিংবা লন্ডন কিংবা অবশ্যই ইউএসএ, প্রত্যেকটা জায়গায় টিকিট দেয়া মাত্রই টিকিট সোল্ড আউট। কেউই টিকিট পাচ্ছে না, টিকিটের জন্য হাহাকার পড়ে গেছে। যেটা কিছুদিন আগে আমরা বাংলাদেশের চিত্র দেখছিলাম, সেটা আজ বহির্বিশ্বের চিত্র হয়ে দাঁড়িয়েছে। হোয়াট আ প্রাউড মোমেন্ট। প্রত্যেকটা মানুষ যারা আমার ভিডিও দেখছে, লন্ডন থেকে ফোন করছে, অস্ট্রেলিয়া থেকে আমার বান্ধবী আমাকে ফোন করছে, দোস্ত কোনো টিকিট নাই, ঢুকে দেখি টিকিট নেই, তো তুই কি কোনো পরিবেশকের সাথে এখানে কথা বলবি? তো বললাম ভাই আমি খুব ছোটখাটো একটা মানুষ, এতটা প্রিভিলেজ দেওয়ার মতো ওয়ে আমার কাছে নেই, তোরা একটু অপেক্ষা কর, বারংবার দেখ ওয়েবসাইট গুলোতে যেদিনের টিকিট আছে টিকিটটা কেটে ফেল। এই হচ্ছে অবস্থা। এবার আসি আমার কথায়। আমার আগের অভিজ্ঞতা বলেছিল যে আমি জাস্ট যাই, যাওয়ার পরে ইন্টারভিউ নেই, দেন আমি ওখানে টিকিট কাটি, তারপর সিনেমাটা দেখতে যাই। এবার যখন সবার মুখে শুনছি যে আপু তুফানের কিন্তু আমি টিকিট পাচ্ছি না, এটা শোনার পরে আমি একটু জাস্ট ওয়েবসাইটে গেলাম, যেই দেখি এই স্থির চিত্র। দেখলেন দর্শক, বাট প্রথম যে দুটো শাড়ি, এটা কিন্তু ইউএসএ তে প্রত্যেকটা হলে সবসময় ফাঁকাই থাকে, এটা এখানকার হলের রুলস। পরে আমার ভাবনা এলো যে ভাই আমার তো দেখতে হবে, আমি কি শুধু ইন্টারভিউ নিয়ে যাব? সাথে সাথে এই ছোট্টখানি একটা প্রিভিলেজ নিতে হয়েছে আমাকে, পরিবেশককে ফোন করে একটু বলতে হয়েছে ভাই আমার টিকিট লাগবেই, ব্যবস্থা করেন, আমি টিকিট কাটবো। পরে যাই হোক, এখন আমি রিল্যাক্স যে আমি টিকিট কাটতে পেরেছি। তো এই যে বললাম আপনাদেরকে লন্ডনের কথা, একটু লন্ডনটাও দেখে নেই না কি অবস্থা। মানে কি যে অভূতপূর্ব সাড়া আমি পাচ্ছি। আমি তো একজন ছোট্ট ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটার, আমার ইনবক্স ভর্তি ভালোবাসা আসছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। আমরা জানি যে একযোগে অনেকগুলো দেশে কিন্তু মুক্তি পাচ্ছে আমাদের তুফান, 100+ থিয়েটারে মুক্তি পাচ্ছে। এটার সংখ্যাটা আরো বেড়ে যেত। আপনারা জানেন যে হলিউডের অনেক বড় বড় মুভিগুলো এই একই সময় মুক্তি পাচ্ছে, বিধায় কিন্তু হল সংখ্যাটা এই 100+, না হলে এটা তুমুল হারে বেড়ে যেত। বাট 12 তারিখের পর থেকে কিন্তু ইউএসএ তে বর্তমান হল সংখ্যা যা, তার চেয়ে আরো দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে, এটা আমি আগে থেকেই বলে রাখছি। তবে এই যে অ্যাজ এ বাংলাদেশি, একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশের সিনেমা এই পরিমাণ হাইপ তুলতে পেরেছে, আমি অবাক হয়ে যাই। আমি যখন শুনি রাস্তায় বের হলেই যে আপু তুফান নিয়ে কেন জানি কম ভিডিও দেখছি, এত ভিডিও দেখছি তারপরেও বলছে তুফান নিয়ে কেন জানি কম দেখছি, তুফান কিন্তু দেখতে যাব আপু, আপনি কবে যাবেন? এই যে মানুষদের এত পরিমাণে আগ্রহ, এবং সবার একই কথা, শাকিব খানের লুক কি বিন্দাস লুক, কি ফাটাফাটি লুক, কি ফ্যান্টাস্টিক লুক, মানে প্রত্যেকের আলাদা আলাদা বিশেষণে শাকিব খানকে বিশেষায়িত করছে। আর প্রত্যেকেই হালের মুন্সিয়ানা দেখানো আমাদের রায়হান রাফিকে দারুণ ভাবে উৎসাহিত করছে, তাকে থ্যাংক ইউ বলছে। সো আসলে আমি আমার ভিডিওর মারফতে এই কথাগুলো বলে দিলাম, দর্শকের যে মনের কথাগুলো। থ্যাংক ইউ দর্শক, এতটা ভালোবাসা আপনারা তুফানকে দিচ্ছেন। যারা এখনো টিকিট পাচ্ছেন না বা মনে হচ্ছে যে না কিভাবে দেখতে যাই, অবশ্যই টিকিট বুক করে আসারও ট্রাই করবেন, যাতে করে এসে আপনাকে আবার ফিরে যেতে না হয়। কারণ আমরা জানি লন্ডন হোক, অস্ট্রেলিয়া অথবা ইউএসএ, সব জায়গায় অনেক দূর দূরান্ত থেকে আসা হয়, তো দেখা যায় আবার ঘুরে যাওয়াটা কষ্টকর। তো আজকে পাচ্ছেন না, আগামীকালে টিকিটটা বুক করে রাখুন, এটাই করুন। বাট অবশ্যই টিকিট বুক করে আসুন, এটা আপনাদের সবার জন্যই খুব ভালো হবে। থ্যাংক ইউ।